আমরা রয়েছি এখন ইছেগাঁও এবং রামধুরা পেরিয়ে ছোট্ট গ্রাম বার্মিয়ক, এবং বার্মিয়কের একটি দ্রষ্টব্য স্থান, সেটা হচ্ছে বার্মিয়ক শিব মন্দির, এবং এটা হচ্ছে সেই বার্মিয়ক শিব মন্দিরের সামনে। আমরা এখন সেখানে যাব। অনিন্দিতা অলরেডি উঠতে শুরু করলো। দেখুন, ঘন পাইনের জঙ্গলের মাঝখানে সুন্দর সিঁড়ি করে দেওয়া আছে। বেশ কিছুটা উঠলেই আপনারা বার্মিয়ক শিব মন্দিরে পৌঁছে যাবেন। এটাই হচ্ছে এই বার্মিয়ক গ্রামের, যেটি ইছেগাঁও এবং রামধুরার মানে রামধুরার রোড, ইছেগাঁও না, ইছেগাঁও রামধুরা থেকে উপরে উঠতে হয়। রামধুরা রোড, সেই রামধুরা রোডের শেষেই বার্মিয়ক গ্রাম, এবং বার্মিয়ক গ্রামেতেই এই বার্মিয়ক শিব মন্দির। আমরা এখন সেখানে যাচ্ছি। বেশ কিছুটা কয়েকশো সিঁড়ি আপনাকে অতিক্রম করতে হবে ঘন পাইনের বনের মধ্যে দিয়ে। কিন্তু আমি রাস্তাটা ভিডিও করছি, দেখুন, অসাধারণ সুন্দর জায়গাটি। প্রকৃতির মাঝে এই শিবের মন্দির অসামান্য সুন্দর। এখনও বেশ কিছু সিঁড়ি আরও উপরে গিয়ে ওই উপরে মন্দির। রামধুরা থেকে কিলোমিটার 2 এগোলেই ছোট্ট গ্রাম বার্মিয়ক। এই বার্মিয়কের বিখ্যাত বার্মিয়ক শিব মন্দির। আমরা এখন সেই বার্মিয়ক শিব মন্দিরে। ছোট্ট পাহাড়ের একদম টপেতে পাইন গাছের জঙ্গলের মাঝখান থেকে ছোট্ট সুন্দর সিঁড়িপথ করে দেওয়া আছে। আমরা ছাড়া আর কোনো লোকজন নেই, এবং পাশে একটি ঝোড়া অর্থাৎ ঝর্ণা রয়েছে। দেখুন, এটি গণেশের মন্দির এবং ওইটি মহাদেবের মন্দির সামনে। চলুন দেখে নিই। আগে একটু আশেপাশেটা দেখিয়ে নিই। পাহাড়ের একদম উপরে প্রায় 200টি সিঁড়ি ভেঙে আপনাকে উঠতে হবে। তবে সিঁড়িগুলি সুন্দর করে করা, অসুবিধা হবে না। আর পাইন গাছের জঙ্গলের মাঝখান থেকে সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই জায়গাটি বার্মিয়ক শিব মন্দির। এটি হচ্ছে গণেশের মন্দির। এবং চলুন, এখানে দেখুন একটি ঝর্ণা নেমে এসছে। জায়গাটা সুন্দর। অনিন্দিতা আর আমরা এসেছি। দেখুন, চলুন এবার আমরা মন্দির খুলে মহাদেবকে দেখব। আমি এখন রয়েছি বার্মিক মহাদেব ধামে, যা 1984 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছে। এটি একটি শিব মন্দির। রামধুরা থেকে 2.5 কিলোমিটার এগোলেই ছোট্ট গ্রাম বার্মিক। সেই বার্মিকের বিখ্যাত একটি দ্রষ্টব্য, কিন্তু সেটি অত্যন্ত জনপ্রিয়, সেটি হচ্ছে বার্মিক শিবধাম বা বার্মিক মহাদেব ধাম। আমি এখন সেই বার্মিক মহাদেব ধামের সামনে।
আপনাকে মূল রাস্তা থেকে প্রায় 500 মিটার খাড়া সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতে হয়। একটু উঠতে কষ্টই হয়, কিন্তু তারপরে এখানে এসে অনাবিল প্রশান্তিতে আপনার মনটা ভরে যাবে। এটি দীর্ঘ দীর্ঘ পাইন গাছের মাঝখানে সুন্দর রাস্তা করা, সিঁড়ি করে দেওয়া আছে, যার চতুর্দিকে পাহাড়ের মাঝখানে দেখতেই পাচ্ছেন এই মহাদেবের মন্দির, বার্মিক মহাদেব ধাম। ওই যে বিশাল শিলা, ওটি বার্মিক মহাদেব। সামনে সাপের মূর্তি এবং এদিকে গরুবানন্দীর মূর্তি দেখতেই পাচ্ছেন। ছোট্ট সুন্দর মন্দির, বার্মিক মহাদেব মন্দির। বার্মিক মহাদেব ধাম। প্রায় 200টা সিঁড়ি চড়ে আমরা উপরে উঠে এসেছি। এই যে এই হচ্ছে সেই মহাদেব। হর হর মহাদেব। একটা বিশাল বড় শিলাখণ্ড। হ্যাঁ, আর বাইরে ছোট ছোট শিবলিঙ্গ রাখা আছে। এই যে বৃষ্টি পড়ছে বাইরে, ওই জন্য মেয়েরা উঠে আসেনি। খুব সুন্দর জায়গাটা, বেশ নিরিবিলিতে কিছুটা সময় এখানে কাটানো যায়। বার্মিক মহাদেব ধাম। 200টা সিঁড়ি আছে ঠিকই, কিন্তু সিঁড়িগুলোর স্টেপটা এতই ছোট ছোট, কারোর কোনো অসুবিধা হবে না। খুব সুন্দর জায়গাটা, ফুল গাছপালায় ভরা। এখানে একটা ছোট্ট লেক আছে এবং সেখানে দেখতে পাচ্ছেন আপনারা নানান রকমের মাছ, রঙিন মাছ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বাচ্চাদেরও খুব ভালো লাগবে। আমি বৃষ্টির জন্য মেয়েদেরকে নিয়ে এলাম না। বার্মিক মহাদেব ধাম। আপনারা এখানে এলে, কালিম্পং ঘুরতে এলে অবশ্যই আসবেন। খুব সুন্দর জায়গাটা। আমি এখন রয়েছি বার্মিয়কের মহাদেব মন্দিরের সামনে। আমরা অলরেডি বার্মিয়কের বিখ্যাত মহাদেব মন্দির ঘুরে এলাম এবং মহাদেব মন্দিরের সামনেই ছোট ছোট কয়েকটা দোকান আছে। তার মধ্যে একটা দোকানে এখন আমরা চা খাবো, কিছু বাচ্চারা কিছু চিপস খাবে। আপনারাও যখন আসবেন এই সব দোকান থেকে লোকালদের হেল্পও হয় এবং খুব টেস্টি সব খাবার আপনারা ট্রাই করতে পারেন। এবারে যাকে ছাড়া আজকের এই ঘোরাটা ঠিক সম্পূর্ণ হবে না, তার কথাটা একটু বলে নেওয়া দরকার। এটা হলো সঞ্জয়ের সঙ্গে আমার আলাপ কালিম্পং বাস স্ট্যান্ডে। এবং কালিম্পং বাস স্ট্যান্ড, সঞ্জয়ের নতুন সে একটি ওয়েগনার গাড়ি কিনেছে এবং সেই ওয়েগনার গাড়িতে সে ট্যুরিস্টদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়ায়। আর সঞ্জয়ের এবং সঞ্জয় খুব ভালো গাড়ি চালায়। এটার থেকেও বড় কথা, এই অঞ্চল সম্পর্কে হি হ্যাজ আ গুড নলেজ। এবং পাহাড়ি অঞ্চলে নলেজেবল ড্রাইভার ছাড়া আপনি কখনোই ভালো করে ঘুরতে পারবেন না। আপনার ঘোরা তখনই অর্ধেক হবে বা অসম্পূর্ণ হবে যদি আপনার কাছে কোনো নলেজেবল পাহাড়ি পার্সন না থাকে, যেটা আমাদের এই যারা লোকাল, যারা আমাদেরকে গাইড করে গাড়ি করে নিয়ে যায়, তাদের সাহায্য নেওয়াটা সবথেকে বুদ্ধিমানের কাজ। চলুন সঞ্জয়ের সঙ্গে একটু আলাপ করে নিই। मेरा घर कालीपुंग है, कालीपुंग बस स्टैंड में। तुम्हारा नाम क्या है? मेरा नाम संजय है। अच्छा, तुम्हारा पता कहाँ पे है? मेरा कालीपुंग बस स्टैंड। কালিম্পং বাস স্ট্যান্ডেই আপনারা সঞ্জয়ের খোঁজ পেয়ে যাবেন। আচ্ছা সঞ্জয়, তোমার ফোন নাম্বারটা আগে বলো। 833788
এইট 833 833 0 7 877 877 70 সঞ্জয়ের এটা হলো ফোন নাম্বার। সঞ্জয়ের গাড়িটাকে একবার দেখিয়ে দিই। দেখুন নতুন ওয়েগনার গাড়ি, ট্যাক্সি নাম্বার এই হলো গাড়ি। গাড়ি নাম্বার কমফোর্টেবল নতুন গাড়ি দেখতেই পাচ্ছেন, ঝকঝকে গাড়ি, এখনও গাড়িতে কোনো স্ক্র্যাচ পড়েনি। মানে আমি হচ্ছি সঞ্জয়ের প্রায় প্রথম দিককারই একজন ভিজিটার। আর এই অসাধারণ ওয়েদার। সঞ্জয়, তুমি এই অঞ্চলের তো, কাজে তোমার এই অঞ্চল সম্পর্কে কেমন অভিজ্ঞতা? ये आपका बार्मिक मंदिर है। বার্মিক মন্দিরে नीचे जाएगा चालसा बांग्ला। জলসা বাংলা, জলসা বাংলা জলসা বাংলা যেটা আমরা ঘুরে এলাম, সিংকোনা গাছের যেখানে চাষ হয়। हाँ, सिंगुना गाज আছে। হ্যাঁ, वो आपका मानने का दवाई बनता है। ওখানে আর কি আছে বলো? वहाँ से आप गैंगटॉक पहुँच सकता है। গ্যাংটক পৌঁছে থাকতে খুব সহজেই যাওয়া যায়। আর ये रास्ता सीधा गैंगटॉक पहुँच सकता है। আর যেটা कभी সব आप থেকে, হ্যাঁ इधर इच्छे गाँव पे रहेगा হ্যাঁ, या रामधोरा पे रहेगा। ইচ্ছেগাঁও বা রামধুরায় থাকবেন। लोअर इच्छे नीचे লোয়ার ইচ্ছে নিচে होम स्टे है। वहाँ से जाने से आप गैंगटॉक भी जा सकता है, कालीपुंग भी जा सकता है। यहाँ से लाभा, सिलेरी गाँव, रेसी खोला। যেটা আপনাদেরকে বলা, সঞ্জয়ের টোটাল অঞ্চল সম্পর্কে একটা কমপ্লিট আইডিয়া আছে। কাজে আপনারা সঞ্জয়কে যদি আপনাদের সঙ্গী হিসেবে পান, ও খুব সহজেই আপনাদের কোনো রকম অসুবিধা হলেও খুব সহজেই আপনাদেরকে হেল্প করতে পারবেন। হি ইজ আ ভেরি হেল্পফুল গাই, ও খুব হেল্পফুল। যদি সঞ্জয়ের সঙ্গে আপনার অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, ইকোনমিক কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে, সেগুলো তাকেও তার পরিবার চালাতে হয়, আমাদেরকেও বিভিন্ন রকম ঘোরার সময় মাথায় রাখতে হয়। ইকোনমিক অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে সঞ্জয় ইজ দ্য বেস্ট পারসন টু গাইড দিস হোল ট্যুর। খুব সহজেই খুব সুন্দরভাবে ঘোরাবে। সবথেকে বড় কথা, ও আপনাদেরকে কীভাবে আপনারা যাবেন, কোনখান থেকে বেরোবেন, কোনখানে বেরোলে আপনাদের সুবিধা হবে, সমস্ত রকম আইডিয়া দেবে। আর সঞ্জয়, শুধুমাত্র তুমি এখানকারই আইডিয়া দেবে না, কালিম্পং শহরেরও বিভিন্ন ঘোরার জায়গাগুলো সম্পর্কে? कालीपुंग भी घुमाएगा हम लोग। हाँ। मैं कालीपुंग भी घुमाता हूँ, साइकिंग करता हूँ। लाभा छांगे फॉल्स, कोलाखाम, रेसी खोला, सिलेरी गाँव, फेदो, इच्छे गाँव, रामधुरा, ये बार्मिक, चालसा बंगला। और दार्जिलिंग भी जाता है हम लोग। दार्जिलिंग का टी गार्डन घुमाता है, लामा हट्टा, चिले, 3 महीने व्यू पॉइंट, सभी जगह जाता है हम लोग। এবার দেখুন, আমরা লোকাল চা টেস্ট করব। লোকাল চা মানে চা আর এই অঞ্চলের চা অসাধারণ, খেলেই একদম মন ভরে যায়। কাজেই চাটাকে খুব জম্পেস করে খেতে হবে। আর সঞ্জয়, আর একটা কথা বলি, সঞ্জয় খুব অল্প বয়সী ছেলে এবং হি ইজ এ গাইড অ্যান্ড আ ফ্রেন্ড। মানে সঞ্জয় হলে আপনার বন্ধুর অভাব পূরণ হয়ে যাবে। গোটা রাস্তাতেও আপনাকে বিভিন্ন রকম ইনফরমেশান দেবে। অলওয়েজ চুজ সঞ্জয়। আমি সঞ্জয়ের ফোন নাম্বার, গাড়ির নাম্বার সমস্ত কিছুই আমি প্রোভাইড করে দেব। আর রেটটা সঞ্জয়ের সঙ্গে একটুখানি কথাবার্তা বলে দেবেন, অসুবিধা হবে না। কারণ সঞ্জয় রিজনেবল গাই। হ্যাঁ, প্রত্যেকেরই একটা নিজস্ব রেট থাকে, কিন্তু আপনারা যদি বিভিন্ন রকম প্যাকেজটা করেন, কথাবার্তা বলে নেবেন, সঞ্জয় ঠিক অ্যাডজাস্ট করে দেবে। অ্যাডজাস্ট করবে তো? हाँ, एडजस्ट कर बे। হ্যাঁ, না সবসময় একদম কড়া সমস্ত লোকেদের পকেট কাটবে না, অ্যাডজাস্ট করবে? नहीं, पैकेज कर देगा हम। না अब जो প্যাকেজ নেই। अब তুমি লোকেদেরকে বেশি পয়সা নেবে না, लेगा रेजिनेबल लेगा, पैकेज में रेजिनेबल होगा आपका। রিজনেবল হোগা। और जगह रेट না, সঞ্জয় আমার সঙ্গে খুব রিজনেবলই রয়েছে, কাজে অসুবিধা নেই। একটু কথাবার্তা বলে নেবেন, তাহলেই হবে। যত কথাবার্তা বলবেন তত দেখবেন সম্পর্ক ইজি হয়ে গেছে, তখন সব কিছুই ঠিকঠাক হয়ে যায়।